নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো আজকে কি রান্না করেছি। আজকে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয়, সত্যি দারুণ স্বাদ হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি রান্না করেছি। আর এর সঙ্গে একটু পেঁয়াজ কামড় দিলে খুব সুন্দর টেস্ট। তো চলো, এই দেখো প্রথমে আমার পেঁপেগুলো কেটে নিয়েছে, মানে আমাদেরই গাছের পেঁপে, ছোট ছোট, বেশি বড় হয় না। তো পেঁপেগুলো কেটে একটা ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছে, মানে ছোট ছোট করে কেটে রেখেছি আগে, কেটে তারপরে এই ঘষে নিচ্ছি। তো পেঁপেটা এরকম করে সব ঘষে নেবো। এইভাবে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আমরা বেশিরভাগ এইভাবেই রান্না করি, আর এইভাবে করলে আমার ছেলে মেয়ে সবাই খুব ভালো হয়। তো তারপরে দেখো একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে অল্প তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কুড়ে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। পেঁপেটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কুড়িয়ে নিয়েছি, তো ওই জন্য আর ধোয়া লাগবে না। আর তারপরে এই পেঁপেটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে ভাজতে হবে, ঢাকা দিয়ে দিয়ে পুরো একদম গলে যাবে। তো ঢাকা দেওয়ার আগে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, মানে নাড়াচাড়া করতে হবে। আর পেঁপেটা পুরো গলে যাবে খুব সুন্দর। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে। আর পেঁপেটা এইভাবে কুড়িয়ে ভাজলে, মানে এরকম ঘষে ভাজলে খুব সুন্দর স্বাদ হয়। যারা খেয়েছো তারা তো জানবেই, আর যারা খাওনি তারা একবার হলে এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছি। যারা পেঁপে একদমই খেতে ভালোবাসে না তারা একবার হলেও এইভাবে করে খেয়ে দেখো। দেখো তো কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু তেমন টেস্ট, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও সুন্দর হয়েছে, মানে হয় এইভাবেই আমি ভাজি বেশিরভাগ। তো চলো এবার খেয়ে দেখা যাক। আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি জানি দারুণ টেস্ট হয়, যেহেতু আমি অনেকবার করেছি। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে, সেই স্বাদ বলে একদম, মানে সেই স্বাদ বলে যারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।